দুর্নীতি জুড়ে নিয়েছিল, জুড়ে খালি করতে পারে এত দুর্নীতি যে সময় পায়নি, বলার সময় পায়নি। রাস্তা পরিষ্কার বন্ধ হয়ে পড়ে আছে, বলা মনে হচ্ছে না। ড্রেন পরিষ্কার সব শুরু হয়েছে, তাও স্যাটিসফ্যাক্টরি কোনো অ্যান্সার দিতে পারেনি। অন্য কোনো কাজ সেটাও ঠিক মনে হচ্ছে না। এই যে চক্রান্ত করছে নতুন সরকারের ভাব বলছে নষ্ট করার জন্য এই চক্রান্ত চলছে, আমরা এটা হতে দেব না। এবং পৌরসভা দাঁড়িয়ে আছে দুর্নীতি আর চূড়া চারিদিকে দুর্নীতি, সেই দুর্নীতি ধরা হয়েছে। আস্তে আস্তে সব জানতে পারবে না। বাড়ির প্ল্যান নিয়ে কি দেখভাল করলেন? বলা হয়েছে টেল করা হয়েছে, আরটিআই করেছে, যাতে যে প্ল্যান স্যাংশন হয়েছে টোটাল লিস্ট চেয়েছে এবং 12 সাথে প্রচুর প্ল্যান পাস হয়েছে, যার স্যাংশন নেই। অর্থের বিনিময় হয়েছে টোটাল পিকচার চেয়েছি ওর কাছে জমা দেবেন এবং যে দুর্নীতিগুলো সংগঠিত হয়েছে এই পৌরসভা সব তদন্ত চাই, দরকার হলে সিবিআই চাইব এই দুর্নীতি বন্ধ করার জন্য। কোনো সিআইসি কাজ করছে না, তারা বাড়িতে বসে আছে, কেউ উড়িষ্যা, কেউ দীঘা, কেউ মন্দারমণি যাচ্ছে। পৌরসভার যে পরিষেবা টোটালি স্তব্ধ হয়ে আছে, নোংরা এখনও পড়ে আছে। কথা দিয়ে চলেছে কিছু, আমরা আজও বলে গেলাম এখন মিটিং আছে, এই তো যাবেন আছে পরিষ্কার সেখানে ডাকবো আপনাদের করতে হবে, না হলে যে ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা এই পৌরসভার রেজিস্টার হবে। আর একটা বিষয়, আজকে অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের দীর্ঘদিন ধরে মাইনে একই রকম আছে, বিগত সরকার কোনোভাবে তাদের প্রতি উদাসীন ছিলেন, দেখভাল করেননি। তারা আপনার কাছে আর্জি জানাতে চাইছেন যে তাদের ডেভেলপমেন্টের। তারা আর্জি জানাতেই পারে, কিন্তু 15 বছরে কী করেছিল, 15 বছর ধরে কী করেছিল, তাদের যে কোর্ট, তাদের যে ফেসিলিটি, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে কেন আসছে, বিগত দিনে কেন আসেনি। আমরা কোনো কর্মচারীর সঠিক মাইনে সঠিক পরিষেবা দিতে আমরা উদ্যোগী। আজকে নতুন বিধায়ক আমরা চাই তারা সঠিক পরিষেবা দেবে, সঠিক বেতন দিয়ে তারা কাজ করবে, এবারে কোনোদিন মাত্রায়। কিন্তু আজকে কেন বলেনি তারা এই পৌরসভা সব দিক থেকে নতুন সরকারকে বাঁচানোর জন্য এই কাজগুলো করছে, এটা কিন্তু চলতে দেওয়া যাবে না। পরিষ্কার গাড়িও এসেছি, সেখানে পরিষ্কার করতে আমরা সহযোগিতা করতে এসেছি, আমরা বিরোধিতা করতে আসিনি। পৌরসভাতে কোনো পলিটিক্স নেই, সেবার কাজ সেবা করতে হবে, এর বাইরে কিছু হবে না। প্রচুর সেগুলো ধরা হচ্ছে আস্তে আস্তে, চা হচ্ছে না দেখে আর থেকে করেছি কবে যাবে দেখি। ছিলেন এবং ইও সাহেবের সঙ্গে অনেকক্ষণ দেখা করলেন, বৈঠক করলেন এবং সেখানে বাড়ির প্ল্যান থেকে শুরু করে সিআইসি ওয়ার্ড সব কিছু নিয়ে তিনি অভিযোগ করছেন কোথাও কোনো রকম স্বচ্ছতার সঙ্গে কাজ হয়নি এবং সিআইসিরা কাজ করছেন না, মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রয়োজনে উনি সিবিআই তদন্তের দাবি করবেন, কি বলবেন? বিষয়টা হচ্ছে উনি তো আমার ঘরে আসেননি, আর উনি আমাদের যে ইও সাহেব তার সঙ্গে উনি আলোচনা করেছেন, আলোচনা করে কিছু তথ্য উনি চেয়েছেন, ইও সাহেব সেগুলো দিয়েছেন, তার মধ্যে কী আছে আমি তাও জানি না। ঠিক আছে, আমার যদি উনি আমার ঘরে আসতেন, আমায় কিছু জিজ্ঞাসা করতেন, আমি তার উত্তর নিশ্চয়ই দিতাম এবং সেই প্রস্তুতি নিয়েও আমি এসেছিলাম। আমি শুনলাম যে তিনি আসবেন 11টার সময়, আমি 11টার আগে অফিসে এসে বসছিলাম। তা আমাদের কিন্তু যখন আসলেন না, তখন তো আমার আর কোনো কথা নেই, তার সঙ্গে কোনো কথাও আমার হয়নি। কিন্তু উনি সংবাদ মাধ্যমকে জানিয়ে গেলেন একাধিক দুর্নীতি, অস্বচ্ছতা। সেই ওনারা যদি দুর্নীতি বের করতে পারে ভালো, আমিও তো চাই দুর্নীতিটা কোথায় হয়েছে সেটা বেরোবো। অভিযোগ জানালেন যে